ভালো রেখে ভাই কটা নিয়ে এসেছিলেন? চারটে ভাই। চারটা গরু নিয়ে এসেছিলেন, বিক্রি করেছেন কয়টা? একটা বিক্রি হয়নি। আছে দুটো দাঁত আছে। কাস্টমার কেমন তাই বলেন? 70 ভাই। দুইটা বিক্রি করেছেন। এইটা কত দাম দিয়েছেন? দাম দিয়েছি চাচা গরু ধরে রাখতে কেমন মনে হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। দিয়েছেন কত? 60 60 দাঁতে হয়েছে? দুই দাঁত। দুইটা দাঁত এসে নিয়ত করছেন 40 হলে বেচবো। 40 হলে কিন্তু দর্শক গরু নিয়েছিলাম 7টা ভাই। 7টা বিক্রি করলেন কয়টা? 5টা বিক্রি করে ফেলেছেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারের গল্পের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বরাবর প্রতি কিন্তু আমি আছি ঐতিহ্যবাহী হাট শিয়ালমারি পশুহাটে। দর্শক আপনারা জানেন এই হাটটি কিন্তু সকাল এবং সন্ধ্যা পর্যন্ত বসে। আর আজকে কিন্তু আপনাদের সাথে মাঝারি যে গরুর হাট সেই গরুর বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মাঝারি গরুগুলো কিন্তু আজকে আমদানি হয়েছে এবং সেই অনুপাতে কিন্তু ব্যাপারীর সাথে কথা বলবো তারা কত টাকা হলে বিক্রয় করবে এবং বাজারের কি অবস্থা সব মিলিয়ে কিন্তু আমরা থাকবো এবং আছি পুরো ভিডিও জুড়েই থাকবো। শাইন আলম, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভালো রেখে ভাই কটা নিয়ে এসেছিলেন? চারটে ভাই। চারটা গরু নিয়ে এসেছিলেন, বিক্রি করেছেন কয়টা? একটা বিক্রি হয়নি। আজকে একটা বিক্রি হয়নি। ভাই মনটা তো তাহলে তো খুব একটা ভালো মনে হচ্ছে না। মন আল্লাহ পাক ভালো রেখেছে। মন যাক আলহামদুলিল্লাহ, বিক্রি না হওয়ার যে মনটা ভালো। ভাই কটার দিকে এসেছিলেন আনুমানিক? একটা সময় একটার সময় এসেছিলেন। দর্শক চারটা গরু কিন্তু ভাই নিয়ে এসেছে, কিন্তু একটা গরু আছে এখনো বিক্রি হয়নি। আমরা দোয়া করে যেন আল্লাহ রহমত গরুগুলো ভাই বিক্রি হয়ে যায়। ভাই এখানে চারটে আছে না, বড় করে আছে হাটে ভাই। তিনটা। এইটা কত দাম দিয়েছে? এটা দাম দিয়েছে 1,80,000। 1,80,000 টাকা। দাঁতে কি হয়েছে? দুইটা দাঁত হয়েছে। এবং জাতে কি জাত? এটা পাকিস্তানি বলা হয় ভাই। পাকিস্তানি জাত। কোন গ্রাম বাড়ি ভাই? দামোদা। কি নাম? মাহফুজ ভাই। গরু ব্যবসায়িত করা হয়? জি, ব্যবসা করা হয়, চাষাবাদ করা হয় ভাই। চাষাবাদ করা হয়। একটু ফোন নাম্বারটা মুখস্থ আছে মাহফুজ ভাই? এটা বলেন। 077 40 16 513। দর্শক মাহফুজ ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু শুনলেন। যার সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে, এই যে দুই দাঁতের দাঁত এবং স্বল্প দামে যারা 1,50,000 বা 1,00,000 টাকার মধ্যে যারা কুরবানি দিতে চান তারা কিন্তু মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরু নিতে পারেন। মাহফুজ ভাই ঠিক আছে। মাহফুজ ভাই এই ভাইয়ের সাথে একটা কথা বলে, আনকমন একটা কালারের গরু নিয়ে এসছে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলতে পারবো না, বেশি বলতে হবে না ভাই, শুধু জিজ্ঞেস করবো কত টাকা দাম দিয়েছেন? এটা 210। 210 দাম দিয়েছে। দাঁতে হয়েছে? দুটো দাঁত হয়েছে। কাস্টমার কেমন তাই বলেন? কাস্টমার আছে 70 ভাই। 70 ভেঙে। আপনি বিক্রি করবেন কত হলে? 75। ঠিক আছে ভাই, দেখেন আল্লাহ ভরসা ভাই, দোয়া করি। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ পাক ভালো রেখেছে বুঝা। কটা নিয়ে এসেছেন আজকে? দৌড় নিয়েছি 4টে। বিক্রি করেছেন কয়টা? দুইটা বিক্রি করেছেন। এইটা কত দাম দিয়েছেন? দাম দিয়েছি 85। 185 না 285? 185। 185। দাঁতে কয়টা হয়েছে? দুটো দাঁত হয়ে গেছে। দর্শক অলরেডি কিন্তু এই গরুটার দুটো দাঁত হয়ে গেছে। কি জাত গরুটার? পাকিস্তানি জাত। দর্শক মোটামুটি কিন্তু শিং সেই শিং এবং ঝুটটাও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ একটা শিং। মোট বাজার সব মিলে কি অবস্থা মনে হচ্ছে? খুব একটা ভালো নাই। বেচা কিনা হবে মনে হচ্ছে? দেখা যাক, আল্লাহ পাক যদি কুইলে যায় তো হবে। যাক আল্লাহ বর্ষে আমরা দোয়া করি গরু যেন আমাদের সব গরুগুলা বিক্রি হয়ে যায়। আমার চাচা কেমন আছে? চাচা ভালো আছো? চাচা গরু ধরে রাখতে কেমন মনে হচ্ছে? খুব কষ্ট মনে হচ্ছে। মাজার শুলাই। কাস্টমার কেমন আসছে গরুটার কাছে? মোটামুটি এসছে। আর যে দাম বলছে হয়তো বা সেই দামে বিক্রি করার মতো ট্যাবলেট হচ্ছে মনে হচ্ছে হয়ে যাবে। গরু বিক্রি হয়ে যাবে না? দর্শক যে গরুগুলা দেখছেন এবং যে গরুগুলা দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি কিন্তু বাজারের যে মাঝের যে গরুগুলো আছে সেরা গরুগুলোর মধ্যেই কিন্তু গরু। আপনারা মোটামুটি ভাবে এইসব গরুগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে যোগাযোগ করে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? আর মামা কেমন আছে? মামা এ কি জাতের? বুঝিনি। কুরাত জাতের। কত দাম দিয়েছেন? 160। কয়টা গরু নিয়ে এসেছিলেন? 4টে। বিক্রি করলেন কয়টা? দুটো বিক্রি করেছেন। দুটো হচ্ছে। এটা দাম দিয়েছেন কত? 60। দাঁতে হয়েছে? দুইটা দাঁত হয়েছে। এই শিং কিন্তু সেই শিং দর্শক দেখার মতো কিন্তু শিং। এবং এটা কত হলে বিক্রি করবেন এরকম নিয়ত করছেন? 40 হলে কিন্তু দর্শক গরুটা কিন্তু বিক্রি করে দেবে। তাছাড়া 35-36 কিন্তু বলছে, কিন্তু মানে পর্দা হচ্ছে না। যেই দামে কিনে নিয়েছো সেই দামে আসলে হচ্ছে না। আমরা বুঝতে পারলাম। ঠিক আছে চাচা, দেখেন আল্লাহ ভরসা। মামা তাহলে দেখো
আসসালামু আলাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কটা নিয়ে এসছেন আজকে? আজকে নিয়েছিলাম 7টা ভাই। 7টা বিক্রি করলেন কয়টা? 5টা। 5টা বিক্রি করে ফেলেছেন। এইটার কেমন দাম দিয়েছেন? এইটার দাম দিচ্ছে আপনার 85। 85। আর এইটা ওটা 95। ভাই 195 আর 185। 185। দাঁতে কয়টা করে হয়েছে? তাতে 2টা আর 4টা। এটা 2টা আর এটা 4টা। ভাই এটার একটু মোটামুটি ভাবে কিন্তু দারুণ একটা কিন্তু ঝুট রয়েছে, আর এটা একটা ঝুটের ছোট। এটা কি জাতের গরু? এটা পাকিস্তানি। পাকিস্তানি। এটা ওটা এটাও পাকিস্তানি। দর্শক, পাকিস্তানি গরুগুলো কিন্তু মোটামুটি ভাবে দারুণ কিন্তু গরু নিয়ে এসেছিল ভাই, এবং বাজারে আজকে তো তাহলে তো ভালোই বিক্রি করে ফেলেছেন। এই দুটো কি অবস্থা মনে হচ্ছে? যে দাম বলছে সেই দামের সাথে কি আসলে হচ্ছে না? হচ্ছে না, পোষাচ্ছে না। উঠাচ্ছে না এক কথায়। এটা ফোন নাম্বারটা বলেন। 01911289434। দর্শক, যারা কিন্তু কুরবানির জন্য 1,50,000 টাকার মধ্যে যারা গরু ক্রয় করতে চান, ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু আসলে আপনারা এই গরুগুলো নিতে পারবেন। ঠিক আছে ভাই, দেখেন